হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন? আজকে সারাদিনই কারেন্ট থাকবে না, একই কাহিনী আমার, বুঝছেন? আপনারা বিরক্ত হচ্ছেন, শুনে বিরক্ত হচ্ছেন। আর আমার বাসায় কারেন্ট থাকে না, আর আমার কতটা বিরক্ত লাগে। যাই হোক, আমাদের আপা নাকি সমস্যা করেছে কারেন্টের কাজে, তাই নতুন করে আর কি কাজগুলো আবার হচ্ছে। শীতকালে মানে কারেন্টটা এরকম ডিস্টার্ব দিবে, সপ্তাহে হয়তো একদিনও চলে যাবে, আবার 2 দিনও চলে যাবে। তো আজকে গতকালকে তো মাইকিং করেছিল যে কারেন্ট চলে যাবে, আর আজকে মনে করেন চলে গেছে। তো অন্য দিন মাইকিং করে, ঠিক আছে, মাইকিং করে না, অন্য দিন মাইকিং সারাই নিয়ে যায় তাদের প্রয়োজন অনুযায়ী। তো আজকে একটু বাইরে গেছিলাম, তো বাহির থেকে আর কি মাংস নিয়ে আসলাম, এই যে। আর মাংসটা এখন রান্না করব। আর ওখানে জিজ্ঞাসা করছিলাম যে কারেন্টের এই অবস্থা কেন, আপনারা তো কারেন্ট নিয়ে যান কেন? বলে যে এই আপা অনেক সমস্যা করছে কারেন্টের কাজে, ঠিক আছে, অনেক কোটি কোটি টাকা ঋণ করেছে আপা। তো শীতকালে আর কি কারেন্টের অনেকটা সময় মানে থাকবে না, কিন্তু গরমকালে ঠিকঠাকভাবে থাকবে কারেন্টটা, ওনারা ওইরকমই বললো। তো আমি এখন মাংসগুলোকে কেটে নিয়ে তারপরে আমি রান্না বসাবো। আজকে একটু বাইরে গিয়েছিলাম, ওই যে ছেলেকে স্কুলে ভর্তি করাবো, বাইপেলের ওদিকে গিয়েছিলাম। আর ওখানে ভালো একটা স্কুল, 7 তলা। তো ওখানে 2000 টাকা বেতন, স্কুলের বেতন, আর কোচিং 1000 টাকা করে। তো ওখানে কথা বলে আসলাম আর কি, দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে, সেটা বুঝতে পারছেন। তো আমি এই কথাগুলো বলতে বলতে এই কাজগুলো কমপ্লিট করব। 1.5 কেজি মাংস আপনার ছোট ছোট পিস করে নিয়েছি, খিচুড়ি রান্না করব, বোনা খিচুড়ি। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দিব, মশলা দিব, যাতে মশলাগুলো একদমই পুড়ে না যায়। আর আজকে কারেন্ট নেই, ব্লেন্ডার করতে পারিনি, সবগুলো পাটা দিয়ে পেষে নিতে হচ্ছে। তো এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা বেটে নিয়েছি, এটা একটু পরে দেব, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর ভালো আসে। মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে নিচ্ছি। তো এখন নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিব। মাংস থেকে যখন পানি ছেড়ে দিবে তখন গরম মশলা বাটা দিয়ে দিব, এতে করে খুবই সুন্দর ফ্লেভার আসে। আমার শাশুড়ি মা তৈরি করেন। মাংসর পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। দেখেন মাংসটা খুবই সুন্দর ভালো সিদ্ধ হয়ে গেছে, সাইডে রেখে দিব। মাংস রান্না প্রায় কমপ্লিট, এখন চাল মাপবো, ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখানে 4 গ্লাসের মতো চাল দিয়েছি, আর ডাল দিব, একটু বেশি করেই রান্না করব। শীতকালে মানে এত শীত পড়ে আর উঠতে ইচ্ছা করে না, আর সবাই খাবে বাসার, এই জন্য একটু বেশি করে রান্না করব। এই যে ডাল নিয়ে নিয়েছি, ডাল দিব 1 গ্লাস। এখানে 3 রকমের ডাল দিব, মানে ওই যে হোটেলে যে খিচুড়িগুলো রান্না করে ওরকম করে রান্না করতে চাই। আর এটা খেসারি ডাল, এটা দিব। যে আমরা যে পেঁয়াজু খাই, এই ডালটাও দিব। এই ডালটা দিলে আরো ভালো। আমার আম্মু রান্না করে, এটা হাফ গ্লাস দেব, এটা হাফ গ্লাস দিলাম। এরপরে এখানে বুটের ডাল আছে, যেটা অ্যাঙ্কার আছে, অ্যাঙ্কার, এই যেটা এই অ্যাঙ্কারটা, এটা দিব, এটা হাফ গ্লাস দিব। মোট 1 কেজি চালের জন্য প্রায় হাফ কেজির উপরে মানে ডাল দিয়েছি। হ্যাঁ, আর গোস আপনার 1.5 কেজি পরিমাণ। তো এইগুলাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার না করলে
পানি নেই। তো এই যে পাত্র বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিলাম, ভেজে নিব। এখানে এই চালটাকে ভালো করে রাখছিলাম, এই মাংসটা এখানে দিয়ে দিব। নাড়াচাড়া করব। পানি নিয়েছি, গরম পানি, চালের সম পরিমাণ, আর ডালের যে পানিটা সেটা আর দেব না। তো এখানে হচ্ছে আপনার যেই কাপ ঢাকা দিয়ে এখন রান্না করছি, যে লবণ দিয়ে দিব। লবণটা তখন কম দিয়েছিলাম। আর এই যে কাঁচামরিচ, খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আর দেখেন অ্যাঙ্কার ডালটা খুবই সুন্দর ভালো সিদ্ধ হয়েছে। আর এখনো কারেন্ট আসেনি, দিনের আলোতে আর কি রান্নাটা কমপ্লিট করলাম। আর খিচুড়িটা খুবই সুন্দর জর্জরা হয়েছে। আর পোলাওর চালে তো প্রচুর দাম, তো ভাতের চাল দিয়ে করে নিয়েছি। আর দেখেন কত সুন্দর লাগছে দেখতে, একদম জর্জরা। তো আমি কারেন্ট আসলে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।